আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার কণ্ঠ শুনে অনেকেই বুঝতে পেরেছেন বাংলাদেশে এসে অনেকটা অসুস্থ হয়ে পড়েছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো অনেকদিন পরে ছোট্ট একটি স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার স্পেশাল ব্লগ ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আস্থা রাখার জন্য আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে আপনাদের সহযোগিতার জন্য এই সাইটে ইংরেজি, আরবি, বাংলা, হিন্দি ভাষা এবং ফিলিপিনো ভাষায় পারদর্শী ক্যাবিন ক্রু রয়েছে। আপনাদের যে কোনো সুবিধাতে তাদের সাথে যোগাযোগ করুন। তো আমরা ইতিমধ্যে প্লেনের সমস্ত কার্যক্রম শেষ করে বসে পড়েছি। আলহামদুলিল্লাহ, কোনো রকমের সমস্যা হয়নি, প্লেনে উঠে বসেছি। তো এদিকে আমার ছোট বাবাটা গেমস খেলছে, বড় বাবাটা পিছনের সিটে বসছে। তো এবারের মতো আমরা পাশাপাশি সিটে বসতে পারিনি, যার জন্য বড় ছেলেটা পিছনে বসছে। তো সেই ভিডিওটা নিতে গিয়ে একটু সমস্যায় পড়েছি। সৌদি এয়ারলাইন্সে যেহেতু এসেছি, একটা সৌদি ভিডিওটা নিতে দিল না, কী জন্য জানি না। যাই হোক, এরপরে আমাদের খাবার চলে এসেছে। তো আমাদের প্রচণ্ড খিদা ছিল, তোমরা খাবার পেয়েই খাওয়া শুরু করেছি। তো অনেক কিছু খাবারের আইটেম ছিল মোটামুটি। তো প্রচণ্ড খিদায় যা কিছু দিয়েছে সব কিছুই ভালো লেগেছে। তো দেখা যাচ্ছে যে সবাই ওরকম একটা কিছু খেতে পারেনি আমার ছেলেরা। তো আমি শুধু বিরিয়ানিটাই খেয়েছি। রাত 12টা 10 যেহেতু আমাদের বিমান ছেড়েছে, তো আমরা খাওয়া দাওয়া করেই কিছুটা সময় একটু রেস্ট নিয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার ছোটো ছেলে আজকে এক মুহূর্তের জন্য ঘুমায়নি। আজকে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। হায়াত থাকলে আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখে, সেটাই হয়েছিল। তো 3-4 ঘন্টা ঘুমানোর পরে তো আমরা একদম বাংলাদেশের কাছাকাছি চলে এসেছি। মাত্র আর 1 ঘন্টার মধ্যে প্লেন ল্যান্ড করবে, যেহেতু আমাদের ডাইরেক্ট বিমান ছিল এবং সৌদি এয়ারলাইন্স ছিল। সৌদি এয়ারলাইন্স সবসময় টাইম টু টাইম ল্যান্ড করে। তো যে টাইম থাকে তারও অন্তত 15 মিনিট আগে আমাদের বিমান ল্যান্ড করেছে। বাংলাদেশের কাছাকাছি আসতে না আসতেই বিশাল বড় বিপদ সংকেতের মধ্যে পড়েছি। তো সামনেই দেখতে পাবেন। তো এই মুহূর্তে আকাশে প্রচণ্ড ঘূর্ণিঝড়, তো আমরা খুবই বিপদ সংকেত মুহূর্তে আছি। তো আল্লাহ ছাড়া আমাদের আর কিছুই করার নেই। বিমান খুবই হচ্ছে, খুবই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো বা। মানে এই মুহূর্তে আমরা ঘূর্ণিঝড়ের সম্মুখে পড়েছি। আল্লাহ, আপনি আমাদের সবাইকে সাহায্য করুন। একদম বাংলাদেশের কাছাকাছি, আর মাত্র 30 মিনিটের মধ্যে বিমান ল্যান্ড করবে। এরই মাঝে ঘূর্ণিঝড়, আর মাত্র 19 মিনিট পর প্লেন ল্যান্ড করবে। তো আমরা এখন বাংলাদেশের মধ্যে আছি, হচ্ছে রাজশাহী, কুষ্টিয়া, তারপর মাগুরা, ফরিদপুর, আমরা এখন বাংলাদেশের মধ্যে আছি। তো এই তো আমরা একদম বাংলাদেশের কাছাকাছি চলে এসেছি, দেখি হয়তো বুঝতে পেরেছেন। আর মাত্র 19 মিনিট পরে প্লেন ল্যান্ড করবে। তো আমার বাচ্চা সহ আমরা অনেক বেশি এক্সাইটেড। এখন আমরা ঢাকা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে বিমান ল্যান্ড করতে শুরু করেছে। Keep your window shades open. Make sure you তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা বাংলাদেশে এসে পৌঁছে গিয়েছি। দেখে হয়তো বুঝতে পেরেছেন, মাত্র আমাদের প্লেন ল্যান্ড করেছে। খুব দ্রুত প্লেন এয়ারপোর্টের মধ্যে চলে যাচ্ছে। তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যেই প্রিয় আপনজনদেরকে দেখতে পাবো। এই যে মালগুলো এখন ওখানে নামানো হবে। সবাই রেডি হচ্ছে সিরিয়াল ধরে নামার জন্য সবাই। তো আমরা একটু পরে নামবো। আলহামদুলিল্লাহ 8:55-তে নামার কথা ছিল, সেখানে 8:80 ছিল, সে বিমান ল্যান্ড করেছে। তো দেখুন সবাই দেখতে পাচ্ছেন, এই যে গাড়িটা আমার
আমাদের মাল নেওয়ার জন্য চলে এসেছে। 18 মিনিটের মধ্যে নাকি মাল হাতে পেয়ে যাব। তো এই যে গাড়িটা করে এখন বিমান থেকে মাল নামানো হবে। Respecting passengers. যাচ্ছে এবং গাড়িটার জন্য এই হচ্ছে আমাদের ছেলে। আমরা একদম চলে এসেছি বাংলাদেশে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক যাত্রীরা ওয়েট করছে যাওয়ার জন্য। এখানে বসে তো দেখতে পাচ্ছেন বিশাল বড় সিরিয়াল ইমিগ্রেশনের জন্য, প্রত্যেকটা যাত্রী দাঁড়িয়ে আছে। তো এখানে 2টা কাউন্টারে ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করা হচ্ছে, তারপরও বিশাল বড় সিরিয়াল। তো খুব বেশি একটা সময় লাগেনি সিরিয়াল ধরার জন্য। এরপরে আমরা ইমিগ্রেশন শেষ করে চলে যাব বুকিংকৃত মাল কার্টুনের কাছে। তো সেখানেও খুব বেশি একটা সময় লাগেনি। হ্যাঁ হ্যাঁ নিচে ছেলে তো মাল ধরার জন্য। এই তো আমার দুই ছেলে, এখন পারছে না, খেতে পারছে না। ছোট ছোট বড় ছেলে, আর এটা হচ্ছে আমার পালক ছেলে, আমার সবচেয়ে বড় ছেলে। এটা এটা হচ্ছে আমার ছোট ছেলে, এটা হচ্ছে হচ্ছে আমাদের কাঠন। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো একটা বড় গাড়ি ভাড়া করা হয়েছে, সেটার মধ্যে সব কিছু নিয়ে একদম চলে যাচ্ছি। তো আমার ভাইয়া আমাদের গাড়ির পেছনেই বাইক নিয়ে আসছে। তো আমরা 3-4 জনই গাড়িতে যেভাবে বসছি, এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কত বড় জ্যাম, এটা আমি হয়তো জ্যাম থাকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই নাম চেঞ্জ করবে না? তো আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।